বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষ্ণপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল 27/11/2016 ইংরেজি তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিস থেকে মূল্যবান ওয়াজ ফরমান হাফেজ কারি মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান জিহাদি নাটোর। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনায় এবং সাউন্ড সিস্টেমে রয়েছিলেন মেসার্স ভাই ভাই ব্যাটারি মাইক অ্যান্ড সিয়াম ডিজিটাল সাউন্ড সিস্টেম। প্রতিষ্ঠাতা মোহাম্মদ সিরাজুল হক অ্যান্ড প্রোপাইটার মোহাম্মদ ফেরদৌস আলম। মোবাইল 0178937504। মির্জাপুর বাজার, করতোয়া মসজিদ সংলগ্ন, মির্জাপুর, শেরপুর, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। الصلاة والسلام على رسوله النبي الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলেই সমস্বরে কণ্ঠে কণ্ঠ মিলায়া এক আওয়াজে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومكبرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কোথায় হাঁটছো, কোথায় চলছো, আরে কোথায় যাইবা চলিয়া? কোথায় হাঁটছো, কোথায় চলছো, আবার কোথায় যাইবা চলিয়া? এই দুনিয়ার মায়ায় পড়ে যাইও না তা ভুলিয়া। আল্লাহ وعلى آل سيدنا مولانا محمد. لا إله
কলবে ধাক্কা দিয়ে মজবুত করে লা ইলাহা সবাই লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ আসমান বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ পশু পাখি বলে এক আল্লাহ মানুষ ও মানুষ আমরাও বলি এক আল্লাহ লা ইলাহা জয় লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কৃষ্ণপুর কবরস্থানে যুব সমাজের উদ্যোগে আজকে একটি কোরআনের মাহফিল, হেদায়েতের মাহফিল, জান্নাতের বাগান আয়োজন করেছে। সময় সংকীর্ণ, সময় অতি অল্প, যার কারণে আজকের কথা সবই হবে শর্ট। কথাগুলো খেয়াল রাখবেন। উপস্থিত শ্রোতা সকল, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে দ্বীন, যুবক ভাইয়েরা, ছোট্ট কচিকাচারা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আজকের আলোচনা হবে কম, বিবেচনা হবে বেশি। কথাগুলো মনে রাখতে হবে। আলোচনা হবে কম, বিবেচনা হবে। যেখানেই আলোচনা সেখানেই বিবেচনা, যেখানে বিবেচনা সেখানেই অনুশোচনা। কথাগুলি মনে রাখতে হবে। প্রথম লাইন গুরুত্বপূর্ণ একটা লাইন বললাম, আলোচনা হবে কম, বিবেচনা হবে। কথার আওয়াজ দিলে কথা বাড়বে, আওয়াজ না দিলে সংক্ষিপ্ত, আরো সংক্ষিপ্ত করে বিদায় নিয়ে চলে যাব। আলোচনা কম, বিবেচনা বেশি। এইটা কিসের বাগান? জোরে বলেন, কিসের বাগান? কেন বেহেশতের বাগান বলা হয়, কেন জান্নাতের বাগান বলা হয়? কারণ একটাই, কারণ হলো যখন বগুড়া বাস টার্মিনালে গাড়ি থাকে, দেখবেন কন্ট্রাক্টর বাসের গায়ে থাপা দেয় আর বলে ঢাকা ঢাকা ঢাকা। কথা বলেন, বলে কিনা? আওয়াজ দেন, বলে কিনা? আসলে যেই জায়গায় গাড়ি দাঁড়ায় আছে ওইটা কি ঢাকা? কথা বলেন, ঢাকা? ওইটা বগুড়া। কিন্তু কন্ট্রাক্টর এটা বুঝাইতে চাইতেছে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, স্টপেজ যেখানে আমার গাড়ির, এই জায়গাটাও ঢাকা না। যেই গাড়িতে দাঁড়ায় আছি, যেইটাতে থাপা দিয়ে বলতেছি ঢাকা ঢাকা, এই গাড়িটাও ঢাকা না। সুতরাং এটা দিয়ে বুঝাচ্ছি যে এই গাড়িতে চড়লে, চেপে বসলে এই গাড়ি তোমার গন্তব্য ঢাকায় পৌঁছিয়ে দিবে। জোরে বলুন, ঠিক কিনা? তেমনি করে এইটাকে জান্নাতের বাগান এই কারণেই বলা হয়, মুফাসসিরিন ইকরাম এটার ব্যাখ্যা করেছেন। এইটাকে জান্নাতের বাগান এই কারণেই বলা হয়, আল্লাহ পাক বলে দিলেন, নবীর জবান যেটা বলে দিলেন, মাজালিসুল ইলমু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেই জায়গায় কোরআনের কথা হয় ওই জায়গা দুনিয়ার সাধারণ কোনো স্থান থাকে না, ওইটা জান্নাতের বাগানে পরিণত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই গাড়িতে যারা চড়ে বসবে, এই গাড়িতে যারা চেপে বসবে, এই গাড়ি তাদেরকে জান্নাতের ঠিকানায় পৌঁছে দিবে। জোরে বলেন, ঠিক কিনা? এটা হলো সেই বাগান, জান্নাতের বাগান। এই গাড়িতে যারা চড়বে, আজকে যারা বসবে, ওরা হলো কি মানুষ? জান্নাতি মানুষ। আল্লাহর কথা, কথা বলেন, ঠিক কিনা? ওরা কি মানুষ? জান্নাতি মানুষ। কিন্তু জান্নাতে এই যে মুরব্বী মানুষ, বুড়া মানুষ যারা আছে, একটাও কিন্তু জান্নাতে যাবে না। চিন্তা করে লাভ নাই। সবার শুনবে, যাই করেন, বুড়া মানুষ জান্নাত পাবে না। এই যুবকগুলা জান্নাতে যাবে। বুড়া মানুষের মন খারাপ বুঝি, তাই না? আমি টাইম টু টাইম কথা বলবো, আমার খেয়াল আছে। 1 মিনিট ওদিকে যাবে না, 5 মিনিট আগেই ছেড়ে দেব। বুড়া মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না। তাহলে কারা জান্নাতে যাবে? জান্নাতি মানুষগুলোকে 5টা নবীর গুণ ও বৈশিষ্ট্য দিয়ে জান্নাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ যখন জান্নাত দিবে, 5টা নবীর কোয়ালিটি, বৈশিষ্ট্য দিয়ে জান্নাতে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি মানুষ?
জান্নাতি মানুষ। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দিবে, 5টা নবীর গুণ, বৈশিষ্ট্য, কোয়ালিটি দিয়ে আল্লাহ জান্নাতে দিবে। হাতের মধ্যে রেখে দিলাম, বলে দেব ইনশাআল্লাহ। 1 নাম্বারটা বলে দেই, জান্নাতি মানুষগুলোকে যখন জান্নাতে দিবে, বুড়া মানুষগুলো জান্নাতে দিবে না। তার মানে হলো, তার কারণ হযরতে ঈসা আলাইহিস সালামের বয়স দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢুকাই দিবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ আকাশে তুলে নিলেন, তখন তার বয়স ছিল 33। জান্নাতি মানুষগুলোর বয়স হবে 30, 32, 33। এমন বয়স দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোর জান্নাতে দিবে। সুতরাং বুড়া মানুষের জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। আল্লাহ বললেন বয়সের দিক দিয়ে দিব। ঈসা আলাইহিস সালামের বয়স, রূপের দিক দিয়ে জান্নাতি মানুষগুলোরে যখন জান্নাতি দিব, জান্নাতি মানুষগুলোকে রূপের দিক দিয়ে আমি রূপ দিব পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের রূপ। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কালো মানুষ জান্নাতে যাবে না, অসুন্দর মানুষগুলি জান্নাতে যাবে না, বুড়া মানুষ জান্নাতে যাবে না। বয়স দিবে ঈসা পয়গম্বরের, রূপ দিবে ইউসুফ আলাইহিস সালামের, কণ্ঠ দিবে আমার আল্লাহ দাউদ আলাইহিস সালামের। যেই দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শোনার জন্য দরিয়ার মাছগুলি দরিয়ার পাড়ে এসে বসে থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ দিবে, যেই কণ্ঠ দিয়ে কথা হবে জান্নাতি মানুষগুলো মিষ্টি মধুর আলাপ করবে, ওই কণ্ঠটা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর কণ্ঠ দিবে। রূপ দিবে ইউসুফ আলাইহিস সালামের, আর বয়স দিবে ঈসা আলাইহিস সালামের। আর 2টা বাকি রাখলাম, হাতের মধ্যে রেখে দিলাম। 5টা নবীর কোয়ালিটি দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে দিবে। আমরা যারা এখানে আছি তারা কি? জোরে বলেন কি? জান্নাতীতে কোনো সন্দেহ আছে? যদি এই কথা মিথ্যা মনে করেন তাহলে বিশ্ব নবীর বাণী মিথ্যা হয়ে যাবে। আমরা জান্নাতি, জান্নাতি মানুষগুলো জান্নাতে যাবে। আল্লাহ পাক ওয়াদা দিয়েছে, কোরআনের মাহফিল যে জায়গায় হবে ওই জায়গায় যারা বসবে, ওই জায়গায় বসে নেকির নিয়তে যারা বসবে, আমলের নিয়তে যারা বসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাদের জীবনের গুনাহগুলি আমি মাফ করে দেই। আচ্ছা বলেন তো, এই মাহফিলে যেই লোকগুলি আছেন, এমন একটা লোক কি আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জীবনে একটি গুনাহ করি নাই? আছেন কি কেউ? যদি থাকেন তাহলে হাত উঠাই দেখান তো। আছে কি কেউ একটা গুনাহ করেন এমন কোন লোক আছে? কম বেশি অপরাধের সঙ্গে জড়িত আছে, কথা বলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, তাহলে গুনাহ মাপ না নিয়ে কবরে যাওয়া যাবে? যাওয়া যাবে। এই জন্যই আজকে যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, কোরআনুল কারীমের 6666 আয়াত, 114টি সূরা, 14টি সেজদা, 7টি মঞ্জিল। এই কোরআনুল কারীম নাজিল হয় মক্কা ও মদিনায়, 1404 জায়গায় কমপ্লিট কোর্স নাজিল হয়। 23 বছর সময় লেগেছে কোরআনুল কারীম এই পৃথিবীতে আসতে। এই কোরআনুল কারীমের 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত, এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরাটার নাম হলো সূরাতুল আল ইমরান। সূরাটার নাম কি বললাম? নাজিল হয়েছে কোথায়? মদিনায়। মদিনা নাম বলতে কি লজ্জা লাগে? কথা বলেন, মক্কার নাম বলতে লজ্জা লাগে? যেই ব্যক্তি মক্কা মদিনার নাম প্রাণ খুলে আওয়াজ দিয়ে উচ্চ আওয়াজে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দরদ নিয়ে মহব্বত নিয়ে যদি মক্কা মদিনার নাম উচ্চারণ করো, মরণের একদিন আগে হলে মদিনার মেহমান না বানায়া আল্লাহ কবরে নিবে না। সূরাটি নাজিল হয়েছে কোথায়? জোরে বলেন কোথায়? মদিনায়। এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। সূরাটি 3 নম্বর সূরা। যেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতটা হলো 102 নম্বর আয়াত। আমার সঙ্গে একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। যতবার কোরআন শুনবেন ততবার আল্লাহু আকবার বলবেন, নতুন করে যেন বলতে না হয়। আল্লাহু আকবারের ব্যাখ্যা হলো আল্লাহ মহান। তো আল্লাহ মহান বলতে কি লজ্জা আছে, শরম আছে? বলা যাবে তো? বলা যাবে। তাইলে একটা তাকবীর দিয়ে আকাশ বাতাসকে মুখরিত করে দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নবী রাসূল যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান, হাত নামান। এইবার আসেন, আমি যে আয়াতে কারিমার আলোচনা করব, আমি এখন তাফসীরে কাবির থেকে আলোচনা করব। আল্লামা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়া, এই আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, যেমনি ভাবে ভয় করা দরকার। আমি অনেক সময় উদাহরণ দিয়ে থাকি, এই জায়গায় যদি একটা জীবিত বাঘ আসে, এই লোকগুলি কি এখানে থাকবে? কথা বলেন ভাই, থাকবে? যদি সুন্দরবনের একটি রয়্যাল বেঙ্গল টাইগার আসে, এই জায়গায় কিন্তু লোকগুলি থাকবে না, এমনকি বক্তাকেই আগে পাওয়া যাবে না। কি বলেন, ঠিক কিনা? কিন্তু যদি 100 এরকম রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি যদি এ চতুর্দিক দিয়া ব্যানারে পোস্টারে লাগানো থাকে, বলেন তো দেখি একটা লোক কি এই বাঘগুলি দেখে দৌড় দিবে? কথা বলেন, কথা বলেন, দিবে না? তেমনি করে কাগজের বাঘ দেখে যেমন মানুষ ভয় পায় না, 100 বাঘের ছবি বগল তলায় নিয়ে ঘুরতে পারে, কিন্তু জীবিত একটা বাঘ থাকলে ওই জায়গায় মানুষ থাকে না, ঠিক কিনা? তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয় করো, ভয় করার মতো যেমনি ভাবে ভয় করা দরকার। এরপরে আল্লাহ কি বললেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরিও না, মরিও না মুসলমান না হয়া। এখন মুসলমানিত্বের কথা বলতে গিয়ে, ব্যাখ্যা লিখতে গিয়া ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি এই মুসলমান লিখতে 6টা অক্ষর লাগে। ভাইজান, কয়টা অক্ষর লাগে? মুসলমান লিখতে 6টা অক্ষর লাগে। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে, ব্যাখ্যা লিখতে গিয়া তিনি মুসলমান লিখতে 6টা হরফ লাগে। আরবি হরফ 29টির ভিতরে 6টা হরফ লাগে, 6টা অক্ষর লাগে। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই 6টা অক্ষরের গুণ যদি, 6টা অক্ষরের খাসিয়াত যদি কোনো মুসলমানের ভিতরে যদি জড়িত হয়, মুসলমানের পা থেকে মাথা পর্যন্ত যদি জড়ায় নিতে পারে, ওই ব্যক্তি মুসলমান হয়া, মুমিন হয়া কবরে যেতে পারবে। জোরে জোরে কোন মারহাবা। অক্ষর লাগে কয়টা? 1 নাম্বার লাগে, প্রথম লাগে, মুসলমান লিখতে লাগে, খুব খেয়াল করে ওয়াজ শুনবেন। 1 নাম্বার লাগে মিম, তারপরে লাগে সিন, তারপরে লাম, এরপরে আবার মিম, এরপরে আলিফ, এরপরে নুন। এই হলো 6টা অক্ষর দ্বারা মুসলমান লেখা হয়। ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, প্রথম মিম, এই মিমের তাফসীর শুরু হয়ে গেল। এই মিমের কথা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই মিমটা দিয়া মুহাম্মদ নবীকে, নূর নবীকে আখিরি নবী হিসাবে মানতে হবে। এই প্রথম মিম দ্বারা তিনি বললেন নূর নবীকে আখিরি নবী মানতে হবে, কারণ আমার নবী শেষ নবী, আমার নবীর পরে আর কোন নবী নাই। কথা বলেন, আছে? লা নবিয়্যা বাদি, নবীর পরে কোন নবী নাই। রাসূল বললেন, আনা খাতামুন নবীন, আমার পরে কোন নবী নাই। আল্লাহর নবী বলতেছে, আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে নবী হওয়ার যতগুলি যোগ্যতা দরকার, ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতা দান করেছিলেন। একদা ডেকে বলে, পয়গাম্বর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো সেই ওমর। অর্ধ পৃথিবী করিত শাসন, ধুলির তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তাহার, বারে বারে যাইত খুশি।
আল্লাহর নবী বলে আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন এটাই শেষ নবী, আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে নবুয়তের দরজায় আমি লক করে দিয়েছি, তালাবদ্ধ করে দিয়েছি, আর নবী দুনিয়াতে আসবে না। আল্লাহর নবীকে এই বিমা আখেরি নবী মানতে হবে। নবী বললেন আমার পরে কোনো নবী নাই, আমার নবীকে হায়াতুন নবী মানতে হবে। বলেন তো আমার নবী হায়াতুন নবী কিনা? কথা বলেন নবী হায়াতুন নবী কিনা? আমার নবী হায়াতুন নবী, কারণ নবী জিন্দা, নবীর পরে যেই কোরআন নাজিল হলো জিন্দা, আমার আল্লাহ জিন্দা, এই কারণে নবীকে হায়াতুন নবী বলা হয়। জিন্দা কোরআন যদি নাজিল না হতো আমার নবীকেও হায়াতুন নবী বলা হতো না। এজন্য আখিরি নবীকে, নূর নবীকে আখিরি নবী মানতে হবে, হায়াতুন নবী মানতে হবে, জিন্দা নবী মানতে হবে। জোরে কোন মারহাবা। আল্লাহ নবী বলে আমি যখন এই দুনিয়া ছেড়ে যাব, এই পৃথিবী ছেড়ে যখন আমি কবর জগতে চলে যাব, আমার ইন্তেকালের পরে এই পৃথিবীতে কমাস কম 30 জন মানুষ মিথ্যা নবীর দাবি করবে, ভণ্ড নবীর দাবি করবে। তোমরা তাদেরকে নবী বলে মেনে নিও না, তোমরা তাদেরকে নবী বলে মেনে নিও না। নবী বললেন আমার ইন্তেকালের পরে 30 জন মানুষ নবুয়তের দাবি করবে। নবীর জীবদ্দশায় মুসাইলামা বিন কাযযাব নবুয়তের দাবি করেছিলেন। আমার নবী বললেন আমার পরে যদি কেউ নবুয়তের দাবি করে, ওই মানুষকে তোমরা যদি বলো নবীর প্রমাণ কি, তুমি যে নবী, আপনি যে নবী বা তুমি যে নবী, তার প্রমাণ কি? বিশ্ব নবী বললেন এই কথাটা বলাটাও তার জন্য ঠিক হবে না, কারণ যেই ব্যক্তি বলবে আমি নবী, তার কাছে প্রমাণ চাওয়াটাও কুফরি। কথা বলেন কথা ঠিক কিনা? নবী বলেন আমার পরে যদি কেউ নবুয়তের দাবি করে, তার কাছে যদি দলিল চাও, মনে করতে হবে তোমার ইমানের মধ্যে সমস্যা আছে। জোরে বলেন ঠিক কিনা? যদি নবুয়তের দাবি চাও, মনে করতে হবে ওই লোকটার ইমান দুর্বল, ইমানের সমস্যা আছে। নবী বলতেছে বিনা দলিলে তাকে কাফের বলতে হবে, বিনা দলিলে কাফের। করে বলেন ঠিক কিনা? নবীর পরে কেউ যদি নবুয়তের দাবি করে বিনা দলিলে কাফের। আমার নবী বললেন 30 জন নবুয়তের দাবি করবে, তন্মধ্যে কমাস কম 28 থেকে 29 জন চলে গেছে, 28 থেকে 29 জন চলে গেছে। খেয়াল করবেন মিমের খাসিয়ত বর্ণনা করতেছি। প্রথম নাম্বার মিমতে নূর নবীকে আখিরি নবী মানতে হবে, নূর নবীকে শেষ নবী বলে মানতে হবে, হায়াতুন নবী বলে মানতে হবে। মিমের খাসিয়ত চলে গেল, মিমের তাফসীর শেষ হলো। এইবার আসুন দ্বিতীয় নাম্বার হলো সিন। দ্বিতীয় নাম্বার কি? অক্ষর লাগে কয়টা? 6টা। আলিফ, মিম, সিন, লাম, মিম, নুন, এই 6টা অক্ষর লাগে। প্রথম হলো মিম, এরপরে সিন। সিনের খাসিয়ত বর্ণনা করতেছেন ইমাম ফখরুদ্দীন। সিনতে সালামত, সালামত মানে নিরাপদ। যেরকম সুবহানাল্লাহ। সিনতে সালামত, সালামত মানে নিরাপদ। নিরাপদ হলো কি করে? সিনের ব্যাখ্যা লিখতে গিয়ে বললেন তোমরা যদি মুসলমান হতে চাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটার ব্যাখ্যা লিখতে গিয়ে বললেন মরিও না মুসলমান না হয় মুসলমান যদি হতে চাও, সিনের খাসিয়ত তোমার দেহের মধ্যে জড়িত করো। সিন মানে সালামত, সালামত মানে নিরাপদ। নিরাপদের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বললেন তোমার দ্বারায়, হাত দ্বারা, জবানের দ্বারায়, কোন মুসলমানের হাত দ্বারা, জবানের দ্বারায় কোন মানুষ যদি কষ্ট পায়, ওই মানুষ কখনো মুসলমান বলে নিজেকে দাবি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বললেন ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আল্লাযী লা ইউমিনু জারিউ বায়াকাহু। আল্লাহর নবী বললেন ওই ব্যক্তি মুমিন না। 3 বার বললেন কথাটা। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তি মুমিন না, কোন ব্যক্তি মুমিন না? নবী বললেন আল্লাহি লা ইউমিনু, ওই ব্যক্তি মুমিন না। ওয়াল্লাহি লা ইউমিনু
ইউমিনু, ওই ব্যক্তি মুমিন না। আল্লাহর নবী বলেন ক্বালাল্লাযী লা ইউমিনু জারিউ বায়াকাহু, যেই মুসলমানের দ্বারা তার প্রতিবেশী অত্যাচারিত হয়, তার প্রতিবেশী নিরাপদ নয় যার হাত থেকে, ওই ব্যক্তি কোনদিন মুসলমান না, মুমিন না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী আরো বললেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, যেই মুসলমানের জবানের হাত থেকে অন্য মুসলমান নিরাপদ পায় না, ওই মুসলমান মুসলমান না। আমি কিন্তু তাফসিরে কাবির থেকে 100% কথা বলতেছি, 100 ভাগের 100 ভাগ বলতেছি। আল্লাহর নবীর হাদিস বুখারী থেকে বলতেছি, একটু খেয়াল করে শুনেন। জীবনে বহু বক্তার ওয়াজ শুনেছেন। আমি গুনাহগারের কাছে 10টা মিনিট আর তার খোরাক নিয়ে বাড়ির দিকে যাবেন ইনশাআল্লাহ। তো জিকির লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, এই দুনিয়া মুসাফির খানা মানুষ জানো না, এই দুনিয়া মুসাফির খানা মানুষ জানো না, কত আইলো কত গেল কেউ তো ভাবে রইল না। ধরে বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, চিনতে সালামত চিনের খাসিয়ত বর্ণনা করলাম। এই খাসিয়ত নিজের পা থেকে মাথা পর্যন্ত জড়াও। এইবার আসলো লাম, লামতে হলো লিল্লাহ। জোরে বলেন কি? লামতে হলো লিল্লাহ। বক্তৃতাটা ভালো করে মেমোরিতে ধারণ করেন। বক্তৃতাটা শুধু শুনলে চলবে না, মেমোরির মধ্যে নিয়ে আবার রাত্রে গভীরভাবে চিন্তা করতে হবে। সিদ্দিকুর রহমান কি আলোচনা করলো, কথাগুলো শুনতে হবে। বন্ধুরে মন দিয়ে শোনেন। লামতে লিল্লাহ, লিল্লাহর ব্যাখ্যা লিখেছে ইমাম ফখরুদ্দিন। লিল্লাহর ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি বললেন, লিল্লাহর তাফসীর করতে গিয়ে তিনি বললেন, তোমার চলাফেরা ইবাদত বন্দেগী যা আছে সব কিছু যেন আমার আল্লাহর জন্য হয়। কথা বলেন ঠিক কিনা? তোমার নামাজ, তোমার রোজা, তোমার কুরবানি, তোমার হজ, তোমার যাকাত, তোমার যত বন্দেগী আছে সব কিছু যেন আল্লাহর জন্য হয়। কোন পীরের জন্য যদি হয়, কোন বুজুর্গের জন্য যদি হয়, কোন আলেমের জন্য যদি হয়, তা হবে কুফরি। ঠিক কিনা? صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বললেন তোমার বন্দেগী যা হবে আল্লাহর খুশির জন্য হবে, তোমার ইবাদত যা হবে আল্লাহর জন্য হবে। একটা মাসলা বলে দেই, শুনে রাখেন। মাসলাটা বলবো কি? কথা বলেন, বলবো। আপনি যদি বলেন জিহাদি সাহেব রে, আপনি যদি বলেন হুজুর আপনার ওয়াজ শুনে মুখে দাঁড়িয়ে রাখছি, আপনি যদি বলেন হুজুর আপনার ওয়াজ শুনে টুপি মাথায় দেই, আপনি যদি বলেন হুজুর আপনার ওয়াজ শুনে রুমাল মাথায় দিই, পাগড়ি দেই, যতদিন দাড়ি রাখবেন, যদি এই কথা বলেন হুজুর আপনার খুশির জন্য মসজিদে যাই, আপনার খুশির জন্য এটা করি সেইটা করি, যতদিন দাড়ি রাখবেন সুন্নতের পরিবর্তে সুন্নত তো হবে না, আল্লাহ তো খুশি হবে না, বরং কুফুরির গুনাহ আমলনামায় উঠতে থাকবে। সুতরাং তোমার যা হবে আল্লাহর জন্য হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? তোমার গোলামি হবে আল্লাহর জন্য, তোমার সিজদা হবে আল্লাহর জন্য, তোমার নামাজ হবে আল্লাহর জন্য, তোমার রোজা তোমার কুরবানি হবে আল্লাহর জন্য, লিল্লাহ লিল্লাহ আল্লাহর জন্য। আমার জীবন আমার মরণ, বলেন বলেন, মজা লাগবে। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জিন্দেগী, আমার বন্দেগী। নারায়ে তাকবীর। চলবে চলবে, আর কিছুক্ষণ চলবে। কথা বলেন, চলবে যতক্ষণ আলোচনা চলবে। থাকবেন না ভাগবেন? কথা বলেন, থাকবেন না ভাগবেন? তাহলে আর কিছু কথা হবে। এই যে বললাম চিনতে সালামত, সালামত মানে নিরাপদ। খেয়াল আছে কি?
তোমার অর্থের ক্ষমতা দ্বারা, রাষ্ট্রীয় ক্ষমতা দ্বারা, এলেমের বাহাদুরি দ্বারা, রূপের অহংকার দ্বারা, টাকার ক্ষমতা দ্বারা, লাঠির জোর দ্বারা কোনো দিক দিয়ে কেউ যেন অত্যাচারিত না হয়, এইগুলা থেকে যদি নিরাপদ রাখতে পারো তাহলেই তুমি হলো মুসলমান। লিল্লাতে লামতে লিল্লাহ, আল্লাহর খুশির জন্য বন্দেগী। বন্ধুরে, এইবার কিন্তু চলে আসতেছে মিম সিন লাম মুসল, আর একটা মিম আসতেছে 4 নম্বরে আর একটা মিম। কথা খেয়াল করেন, তাফসীরে কাবীরের মধ্যে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলে 4 নম্বরে আবার মিম। এই মিমটা কোন মিম গো? এই মিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই মিমে মহব্বতের ব্যাখ্যা লিখেছেন ফখরুদ্দিন। এই মিমতে কার মহব্বত? আল্লাহর ভয় আর নবীর মহব্বতের কথা বলেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ভয় আর নবীর মহব্বত কলিজার মধ্যে থাকতে হবে। কেমন মহব্বত থাকতে হবে? 4 নম্বর মিমে হলো মহব্বত। কেমন মহব্বত থাকা লাগবে? ছেলের মহব্বত, বিবির মহব্বত, ভাইয়ের মহব্বত, অর্থ, টাকা, কড়ি, সম্পদ, এক কথায় গোটা দুনিয়ার মহব্বত এক পাল্লায় থাকবে, গোটা পৃথিবীর মহব্বত একদিকে থাকবে, আর আমার নবীর মহব্বত থাকবে একদিকে। জোরে বলেন ঠিক কিনা? এই মিমতে মহব্বতের কথা বলে। দ্বিতীয়ত এবার 5 নম্বরে আছে আলিপার নুন। হয়তো আমি আলিপার নুনের ব্যাখ্যার দিকে যেতে পারবো না, আমি এই মিমের একটু মহব্বতের বর্ণনা দিয়ে যাই। দেব কি? কথা বলেন দেব? দেব। এই মিমতে কেমন মহব্বতের দরকার, এই মহব্বতটা কেমন আসলে বলেন তো? আমরা যারা আছি এই লোকগুলি কি নবীকে দেখছি? আমার হাতে সময় নাই, আমি জানি না মা বোনরা আছে কিনা, কতগুলো আছে। আমার হাতে যদি সময় থাকতো মা বোনদের কথা আলোচনা করতাম, অনেক আলোচনা রয়ে গেছে, কিন্তু আমি হয়তো এই 2টা অক্ষরের ব্যাখ্যার দিকেই যেতে পারবো না। ও বন্ধু, একটু খেয়াল করে শোনো গো বন্ধু, এই মিমতে কেমন মহব্বতের ব্যাখ্যা দিয়েছে। এইখানে যারা আছি এমন একটা লোক নাই যে মদিনার পাগল নাই। কথা বলেন ঠিক কিনা? যদিও নামাজ না পড়ে তারপরেও কিন্তু নবীর মহব্বত কিছু হলেও আছে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এমন একটা মানুষ নাই যে মদিনাকে ভালোবাসে না, মদিনাওয়ালাকে ভালোবাসে না। জোরে বলেন ঠিক কিনা? গোটা দুনিয়া ভুলবে, মদিনা ভুলবে না, মদিনাওয়ালাকে ভুলবে না। ও নবীর নাম শুনি কানে, তার দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, বলেন। ও নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। কি গো, খারাপ লাগে? কথা বলেন, খারাপ লাগে? নবীর নাম শুনছি কিন্তু দেখি নাই, ঠিক কিনা? এমন মানুষ আছে রাত্রে ঘুমের ঘরে বলে, আল্লাহ অর্থের কারণে যদি মদিনায় জীবনে না যাইতে পারি, জীবনে একটা বার ঘুমের ঘরে নূর নবী চেহারাটা দিদার নসিব কইরা দাও। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলে, আমার আছে উম্মতেরা, পাগলেরা, আজকে একটা আমলের কথা বলবো, সময় যদি পায়, যদি আমলটা যদি করেন, যদি আপনার সুন্নতি লেবাস পরে রাত্রে ঘুমানোর অভ্যাস থাকে বন্ধু, আপনি ইশারের নামাজ পড়ে যাই নামাজের মুসাল্লায় ডান হাতখানা মাথার নিচে দিয়া এই আমলটা যদি করেন, কোন দুরূদটা পড়বেন আর কোন কবিতাটা পড়বেন নবীর নামে, যেই কবিতাটা জাবের পড়েছিল, এই কবিতা বলে যদি রাত্রে আপনি ঘুমায়া যান, আল্লাহর নবী 40 দিন পার হতে দিবে না। তোমার যদি ভাঙা কুঠির হয়, তুমি যদি হত দরিদ্র হও, আল্লাহর নবী তোমার ভাঙা ঘরে এসে তোমার ভাঙা ঘরকে আলোকিত কইরা দিবে। নবীর নাম শুনি কানে, তারে দেখিন। সবাই আওয়াজ দেন, নবীর শত্রু যারা তারা মুখ বন্ধ রাখবেন। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। আজকে নবী আছে শুয়ে ফুলের বাগানে। জোরে মারহাবা। আজকে নবী আছে শুয়ে ফুলের বাগানে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। নবীর নাম শুনি কানে, তারে দেখিনি জীবনে। কি ভালো লাগে?
কথা বলেন, ভালো লাগে খারাপ লাগে? ইদানিং বর্তমান বাংলাদেশের প্রায় 40 থেকে 45টা জেলার মধ্যে আমি গুনাহগার সফর করি। যেই জায়গায় একবার ঢুকি, যে এলাকায় একবার যাই, এ গুনাহগারের দাওয়াত ওই এলাকায় আছে। কারণটা কি জানেন? ছোট্ট একটা কথা বলবো আল্লাহর কালাম সামনে নিয়া। ও মা, যারা স্যাটেলাইটে দেখতেছো, যারা পর্দার আড়ালে আছো, খেয়াল করে শোনো, এই গুনাহগারের এত দাওয়াত কেন বাংলাদেশে এখন ইদানিং চলতেছে? ও বন্ধুরে, একটা কথা বলে দেই শোনো, এটা কার কুদরত, কার ক্ষমতা আমি বলে দেই। আমার আল্লাহর কুদরত, আল্লাহর লীলা বোঝা কঠিন। এক সময় বাংলাদেশের মানুষ আমায় চিনত না, এক সময় বাংলাদেশের মানুষ আমার মর্যাদা দিত না, এক সময় বাংলাদেশের মানুষ আমার কোনো নাম গন্ধ জানতো না। আমি একদিন রাত্রে আমার মাকে বললাম, মা, ও মা, আমি একটু সোনার বাংলায় ঘুরে ঘুরে ওয়াজ করতে চাই। মাগো বড় বড় আলেম ওয়াজ করে, আমার যোগ্যতা অতি অল্প, আমার এলেম কালাম অতি অল্প। ও মা, হাদিস শরীফের মধ্যে দেখেছি 3 ব্যক্তির দোয়া মিট যায় না। 3 ব্যক্তির দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না, পার্টিশন থাকে না। আল্লাহু আকবার। আমি বললাম, মা, সব কিছু দুনিয়ায় রথ হয়, মার দোয়া রথ হয় না। মা, তোমার চরণ ধরি, মা, তোমার পায়ে পড়ি। আমি গুনাহগারের জন্য কি একটু দোয়া করা যাবে না? একটু দোয়া ভিক্ষা দেওয়া যাবে না? আমার মা বলল, বাবা, এইটা কি বলতেছি বাবা? এ বলল, একটা কথা 2 মিনিটে বলে দে। ভাগ্যের চাকা যদি ঘুরাইতে চাও, মার চরণ ধরো, বাবার খেদমত করো। আমি তোমাদের বলে যাই, দুনিয়ায় সম্মানের চেয়ার যদি চাও, বাবা মার খেদমত করো। রিজিকের অভাব দূর করতে চাইলে বাবা মার খেদমত করো। মরণের সময় যদি কালিমা ওয়ালা মরণ চাও, এ দুনিয়ায় যদি সম্মান চাও, বাবা মার খেদমত করো। আমি বললাম, মা, একটু দোয়া ভিক্ষা দেওয়া যায় না? মা বলে, বাবা, কেন এই কথা বলছিস? আমি বললাম, মা, আমি ওয়াজ করতে চাই, আমার তো মনে থাকে না, ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাই। আমার মা বলে, বাবা, এমন দোয়া দিব, তোর সিনার দরজা খুলে দিবে আল্লাহ, বেরেনের দরজা খুলে দিবে আল্লাহ। সারা দুনিয়ায় ওয়াজ নসিহত করবি, আর তোর কোনদিন সিনা থেকে ইলম কমবে না। জোরে জোরে কোন মারহাবা। আমি বললাম, মা, তাই জানা হয়, আল্লাহ যেন তোমার দোয়া কবুল করে। আমার মা বলল, তোর দুনিয়া আখিরাতের বাদশা বানায় দিক। আমি ওই দিন রাতে নজর করে দেখি, আমার প্রত্যক্ষদর্শী নিজের কথা বলছি, বাস্তব ওয়াজ করতেছি। আমার মা তাহাজ্জুদের নামাজ পড়ে বলে, আল্লাহ, আমার আবু বকর সিদ্দিকুর রহমানকে তুমি ইলমের দরজা খুলে দাও, সিনার দরজা খুলে দাও, ব্রেনকে প্রশস্ত করে দাও, জ্ঞান দিয়ে দাও, সম্মান বাড়াইয়া দাও। আমার মা বলল, আল্লাহ, দুনিয়া আখিরাতের অভাব দূর করে দাও। জোরে বল মারহাবা। আমার মা বলল, আল্লাহ, দুনিয়া আখিরাতের বাদশা বানায়া দাও। আমার ছেলেকে জান্নাতুল ফেরদাউস, বড় জান্নাতটা দিয়ে দিও। আমি চোখের পানি কন্ট্রোল করতে পারলাম না। আমি বললাম, মা, ও মা, এইটা কি দোয়া করলাম? মা, গোটা দুনিয়া রথ হবে, তোমার দোয়া রথ হবে না। তুমি আমার আইন আদালত, তুমি আমার দলিল, তুমি আমার সবকিছু। মার পাটা জড়ায় ধরা ধুলা বালুগুলো মুখে লাগাইলাম, গায়ে লাগাইলাম। মা আমার চোখের পানি ছেড়ে দিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে দিল। ও যুবক, ইজ্জত যাবে না, সম্মান যাবে না। আমি গুনাহগার বলতেছি, ইজ্জত যাবে না। আজকে রাত্রে মায়ের পায়ের সঙ্গে গালটা লাগাই দিবি, যায়া বলবি, মা, জীবনে অনেক কটু কথা বলছি, বড় চোখ করে তাকাইছি, গালি দিছি, ও মা, আমায় ক্ষমা করে দাও। এমন কোন নিষ্ঠুর মা দুনিয়াতে নাই রে ভাই। তোর চোখের পানি করে মায়ের পায়ে পড়ার সঙ্গে সঙ্গে মা তোর সকল অপরাধগুলি ক্ষমা কইরা দিবে। এ মাকে কষ্ট দিও না, মায়ের ঋণ কেউ শোধ করতে পারবে না। ছোট্ট একটা বয়ান করে দেই। একটা ছেলে ডাক দে বলতেছে একদিন মাকে, ও মা, মাওলানার আওয়াজ করে শুনেছি মার ঋণ নাকি শোধ করা যায় না। ও মা, আমি আসছি আজকে তোর ঋণ শোধ করে দিব। আমি আসছি কি করার জন্য? তোর ঋণ শোধ করে দিব। মা বলে, এটা তুমি কি বললা? 10 মাস 10 দিন আমি গর্ভে রাখছি, কত কষ্ট সহ্য করেছি আমি, তুমি আমার ঋণ কেমনে শোধ করবা? 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবা না। ছেলে বলতেছে, না, শোধ করে দিব। কেমনে পারবা, কেমনে পারবা? একটু খেয়াল করে শোনো। তুমি যখন ভূমিষ্ঠ হয়ে গেলা, ছোটবেলায় আমি অঙ্ক করে যোগ বিয়োগ করে এইগুলা বের করি। তুমি যদি ডেলি যদি 1 পোয়া দুধ খাও, 40 দিনে 40 পোয়া, তার মানে 1 মণ, 12 মাসে 12 মণ। 7 বছর একটা ছেলে দুধ পান করে, ঠিক কিনা?
6 থেকে 7 বছর একটা ছেলে দুধ পান করে, যোগ বিয়োগ করে দেখা গেল 7 বারং 84 থেকে 85 মণ দুধ তুমি পান করো। 1 ফোঁটা 2 ফোঁটা দুধে তোমার দেহ গঠন হয় নাই। ও যুবক, তোমার মায়ের শরীরের তাজা রক্ত পানি করে করে দুধের আকারে আল্লাহ বের করে দিয়েছে। খবরদার, এই মার সঙ্গে বেয়াদবি করো না। দুনিয়ার কোন মানুষের ইবাদত আল্লাহ ফরজ করে নাই। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলে দুনিয়ার কারোর ইবাদত আমি ফরজ করি নাই, আমার ইবাদতের পরে মা বাবার ইবাদত, মা বাবার গোলামিটা ফরজ করে দিয়েছি। ছেলে বলে মা আমি তোমার ঋণ শোধ করে দিব। মা মুস্কি একটা হাসি দিয়ে বলে ঋণ কেমনে শোধ করবা? এইবার বলে মা ঋণ শোধ করে দিব। বলে টাকা চাও না সোনা চাও না দানা চাও? বলো বলো। মা বলে বাবা তুই তো পাগল, কেমনে তোরে বুঝাবো? যা যা, ঋণ যদি শোধ করতে চাস বাজার থেকে একটা কমলা আন। একটা কমলা খাওয়ার বড় শখ জাগছে। কি চাইছে বাবা? কথা বলেন সবাই। একটা কমলা চাইছে, কমলাটা ছেলে আনছে। মাকে বলে মা এই যে কমলা নাও। মা কমলা হাতে নিয়ে বলে বাবা কমলা আনছো? আনছি। কয় বাবা যাও, রাত্রে যখন ক্ষুধা লাগবে আমি যখন ডাক দিই তখন যেন তোমারে পাই। ছেলেটা আর ঘুমায় না, কমলা নিয়ে বসে আছে। অনেক রাত ঘুম আর তন্দ্রা এসে যখন ধরে ঘুমায় গেছে, কমলাটা বুকের পরে নিয়ে গভীর রাতে এই কমলাটা গইরাইতে গইরাইতে ছেলের পিঠের নিচে পড়ে একদম আলু ভর্তা। পিঠের নিচে পড়লে থাকবে? কথা বলে একদম চাপটা হয়ে গেছে। সকালবেলা মা বলতেছে বাবা কমলাটা কোথায় দাও? মা তোমার না রাত্রে খাওয়ার কথা ছিল। কয় মা ভুল হয়ে গেছে। কি হয়েছে? কমলা পিঠের নিচে পড়ে নষ্ট হয়ে গেছে। মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাচ্চা একটা রাতের কয়েকটা ঘন্টা একটা কমলাকে কন্ট্রোল করে রাখতে পারো নাই। একটা রাতের কয়েকটা ঘন্টা একটা কমলাকে ঠিক রাখতে পারো নাই। ছোটবেলায় আমি তোমার মা শীতের রাতে যখন ডান পাজরে রাখি, ডান পাজরে পেশাব করে দিলে বাম পাজরে রাখতাম, বাম পাজরে পেশাব করে দিলে বুকের পরে রাখতাম। কাপড়গুলো ভিজে যেত, কাপড়গুলো চেঞ্জ করে দিতাম। রাতের পরে রাত, ঘন্টার পরে ঘন্টা আমি কষ্ট করেছি। সারা রাত দুইটা চোখের পাতা আমি মার এক হয় নাই। আমি তো ছোটবেলায় কোনোদিন ভুলেও তোকে পিঠের নিচে ফালায়া কমলার মতো চেপটা করে মেরে ফেলি না। এই মায়ের ঋণ শোধ করতে পারবা না। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা, আল্লাহু আকবার। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে বসা, একজন বুড়ি মানুষ এই মজলিসে এসে হাজির। আল্লাহর নবী নিজের গায়ের চাদরখানা ওই বুড়ির জন্য বিছাই দিলেন। সাহাবীরা প্রশ্ন করবে, মনে বড় কৌতূহল, প্রশ্ন করতে পারে না। বুড়ি যখন চলে গেলেন একটা সাহাবী বলেই ফেলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেই নবী আরশে আজিম হয়ে গেল, আল্লাহু আকবার, যেই নবী আরশে আজিম হয়ে গেলে আল্লাহ বলে নবী গো আপনি জুতা খুলবেন না, আপনার জুতার ধুলি নেবার জন্য আরশে আজিম পাগল হয়ে আছে। যেই মুসা পয়গম্বর তুর পাহাড়ে গেলে আল্লাহ বলে মুসা রে জুতা খুলে তুর পাহাড়ে আয়। নবী গো বুঝলাম না এই মহিলা কে গো? নবী যেই মহিলার জন্য আপনি রাহমাতান লিল আলামিন গায়ের চাদর বিছায়া দেন। আল্লাহর নবী বললেন 6 বছর বয়সে মা হারাইছি, গর্ভে থাকতে বাবা হারাইছি, এই হালিমার ঘরে লালিত পালিত হয়েছি। জন্মিলে করে স্কুলে পালিত হালিমার কুলে, মারহাবা। জন্মিলে করে স্কুলে পালিত হালিমার কুলে, চরান ছাগল বন জঙ্গলে, তুমি বৈজ্ঞানিকদের
ফুল, তুমি কোন কাননের ফুল গো নবী, কোন কাননের ফুল? জোরে মারহাবা। নবী বলেন সাহাবীরা এইটা হলো হালিমা, এই হালিমার দুধের ঋণ আমি শোধ করতে পারবো না। ও সাহাবীরা খবরদার খবরদার, মা বাবার সঙ্গে কেউ বেয়াদবি করিও না। ও বন্ধুরে, এই শানে মা বাবার জন্য আমি গুনাহগার একটা সঙ্গীত মাঝে মাঝে গেয়ে থাকি। আপনারা যদি বলেন বলতে আমি বলবো, বলবো কি বলবো? যদি জবানে জবান লাগান তাইলে বলবো, বলবো কি বলবো? ছিলেন আমার নবীর দুধ মা, ওগো নামে তো হালিমা। মারহাবা বলেন, মারহাবা। ছিলেন আমার নবীর দুধ মা, ওগো নামে তো হালিমা। আরে নবী আমার নিজের গায়ের, আরে নবী আমার নিজের গায়ের চাদর বিছায়া দিল, মাথা কিতে মায়ের দোয়ানি। ও বন্ধুরা, মাথা কিতে মায়ের সেবালি, ও আমার ভাইয়ের ছেলেরা গো, মাথা কিতে মায়ের দোয়ানি। আমি জানি না যুব সমাজের উদ্যোগে কৃষ্ণপুর কবরস্থানের এই মাহফিল, আমি জানি না কার জানি মা জনম দুঃখী কবরে কান্দে আর ডেকে ডেকে বলে এখনো প্যান্ডেলের বাহিরে ঘোরাঘুরি করো। ও সন্তান, আমি মা তোর কবরে বাইরে না ঘুরে কৃষ্ণপুরের মাহফিলে যা, কোরআনের মাহফিলে বয়। তুই কোরআনের মাহফিলে গেলে আমার জন্য একটু হাত উঠায় কাঁদলে আমি মার কবরের আযাবটা আল্লাহ মাফ করে দিবে। আমি জানি না কার জানি মা নাই, আমি জানি না কার জানি মার কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। আজকে মার জন্য যদি দুইটা ফোঁটা চোখের পানি কোন যুবক দিতে পারো, বিশ্বনবী বলে যেই সন্তান দরদ নিয়ে মা বাবার জন্য কাঁদবে, দুইটা ফোঁটা চোখের পানি দিবে, ওই ছেলের জন্য দোজখের আগুন আল্লাহ হারাম কইরা দিবে। পারবেন না, পারবেন না ওই কলিটা বলতে? ভাই পারবেন না আমার সাথে? কোন কলিটা বলবেন? মা থাকিতে মায়ের সেবা নিও। পারবেন না এই কলিটা বলতে? সবাই বলবেন। ছিলেন আমার নবীর দুধ মা, ওগো নামে তো হালিমা। আরে নবী আমার নিজের গায়ের, আরে নবী আমার নিজের গায়ের চাদর বিছায়া দিল, মাথা কিতে মায়ের দোয়ালি, মাথা কিতে মায়ের সেবানি। ওই আমার মায়ের ছেলেরা গো, মাথা কিতে মায়ের দোয়ানি। বলছে নবী হাদিসেতে, ওগো মায়ের মায়া সবারই ওপরে। জোরে বলেন ঠিক কিনা? বলছেন নবী হাদিসেতে, ওগো মায়ের মায়া সবারই ওপরে। আরে নিজে না খেয়ে নিজে না পরে, আরে নিজে না খেয়ে নিজে না পরে মারে আগে দিও, ওই আমার মায়ের ছেলেরা গো, মাথা কিতে মায়ের দোয়ানি। ও বন্ধুরা, মাথা কিতে মায়ের দোয়ানি। বলছেন নবী হাদিসেতে, ওগো বাবার মান সবারই ওপরে। জোরে মারহাবা। বলছেন নবী উম্মতের, ওগো বাবার মান সবারই ওপরে। সেই বাবারে কষ্ট না কেউ দিও এই সংসারে, মাথা কিতে মায়ের দোয়ালি। ও বন্ধুরা, মাথা কিতে মায়ের সেবালি। ওই আমার মায়ের ছেলেরা গো, মাথা কিতে মায়ের দোয়ালি। আপনাদের খারাপ লাগলো ভাই? সবাই কথা বলেন, খারাপ লাগলো, কষ্ট লাগলো?
আমি এর আলোচনা আর বাড়াবো না। আনলিমিটেড কথা আমি বলি না। প্রায় রাত্রি মাহফিল, প্রায় রাত্রি কথা বলতে হয়। লিমিট কোর্স করে কথা বলার অভ্যাস আমার নেই, আমি আর বলবো না। আমার হাতে আর মাত্র কয়েক মিনিট টাইম আছে, ছেড়ে দেব ইনশাল্লাহ। কয়েক মিনিট টাইম আছে। কয়েকদিন আগে এক মাহফিলে গিয়েছিলাম, যাওয়ার পরে আমি আলোচনা শেষ করে প্রায় 2-2.5 ঘন্টা পরে মোনাজাত দেব। তো এই টাইমে মোনাজাতের আগ দিয়ে আমি বললাম দেখি আমার শ্রোতাদের আমার প্রতি কেমন আকর্ষণ, কি অবস্থায় আছে, কোন পর্যায়ে আছে দেখি। তো আমি এই কবিতাটা, এই ছন্দটা বললাম। এসেছিলাম আমি আপনাদের মাঝে, 2 ঘন্টা রয়েছি বসে। এসেছিলাম আমি আপনাদের মাঝে, 2 ঘন্টা রয়েছি বসে। এসেছে এবার বিদায় চিঠি, এসেছে এবার বিদায় চিঠি। অশ্রুতে ভরে গেল 2টি আখি, অশ্রুতে ভরে গেল 2টি আখি। বলার ছিল এখনো বাকি, বলার ছিল অনেক বাকি। মোনাজাত আমি দেব নাকি, মোনাজাত আমি দেব নাকি। সব তো হুই দিয়ে উঠছে না হুজুর, বলেন কি আরো চলবে আলোচনা? কতক্ষণ চলবে? সারা রাত কয় চলবে। তো আমি আর কথা বাড়াবো না। মিমের খাসিয়ত বর্ণনা করতেছিলাম। মিমতে মোহাম্মদ আখরি নবী মানতে হবে, সিনতে সালামত, সালামত মানে নিরাপদ। কোন মুসলমানের থেকে কেউ যেন অত্যাচারিত না হয়, হাত ও জবান থেকে কষ্ট যেন না পায়। আর 3 নম্বর লাম, লামতে লিল্লাহ, তোমার বন্দিগি হবে আল্লাহর জন্য। 4 নম্বর মিমের খাসিয়ত বর্ণনা করতেছিলাম। এই মিমতে মোহাব্বত কোথায়? এখানেই রয়ে গেল। যদি আল্লাহ তৌফিক দিয়ে লাগায় কোনো প্রোগ্রামে আসি, আমাকে চিরকুট লিখে পাঠাবেন, আমি বাকি 3টা অক্ষরের খাসিয়ত, 3টা হরফের খাসিয়ত বর্ণনা করব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে আয়াতে কারিমা তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরিও না। তাহলে 4 নম্বর মিমের কথা চলতেছিল, আমার শেষ করা হলো না। 4 নম্বর মিম তে মোহাব্বত। এবার তারপরে 5 নম্বরে আসবে আলিফ, আলিফতে আমানত। এরপরে 6 নম্বরে নুন, নুন তে নিয়ামত। কোরআন হাদিস থেকে যাই বলি, যতটুকুই বলি, ফালতু কোনো কথা বলি না। যতক্ষণ কথা বলি, মানুষ যেন কবরের কথা চিন্তা করে, আখিরাতের কথা চিন্তা করে, মানুষ যেন কাঁদে, 2 ফোঁটা চোখের পানি ফেলে যেন আল্লাহর জান্নাতি হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো কথা বলবো না, ফালতু কোনো কথা বলে মানুষকে হাসায় সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি তৌফিক দেয় আবার ভবিষ্যতে বলা যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।